আজকের রেসিপি লোটে ঝুড়ি বা লোটে মাছের ভর্তা। চলুন তবে দেখি আমি এটা কি করে বানাচ্ছি। আমি এখানে 1 কিলো লোটে মাছ নিয়েছি। এই মাছগুলো আমি এরকম করে পিস করে কাটিয়ে এনেছিলাম। লোটে মাছের ঝুড়ি রান্না করতে আমি পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যারা বাটা পছন্দ করেন পেঁয়াজের, তারা বেটে নিতেও পারেন। তারপরে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের একটি পেস্ট করে নিয়েছি। এই রান্নাটা আমি সম্পূর্ণই সর্ষের তেলে করব। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে গোটা জিরে ফোড়ন দেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাগুলো কুচিয়ে কুচিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল ভালো লাগে আমার লোটে মাছের ঝুড়ি খেতে, তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার আমি খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে। পেঁয়াজ লাল করে ভাজতে একটু সময় লাগে, তাই অনেকটা ধৈর্য নিয়েই ভাজতে হবে। রান্নার কালারটা একটু ভালো আসার জন্য বা একটু টেস্ট হওয়ার জন্য আমি ওপর থেকে একটুখানি 1/2 টেবিল স্পুন মতন চিনি ছড়িয়ে দিলাম। তারপরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা ব্রাউন করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে পেঁয়াজটা ভেজে। এরপরে আমি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটা নাড়তে থাকবো। লোটে মাছ অনেকেই গোটা খেতে পছন্দ করেন, অনেকে ঝোল খেতে পছন্দ করেন, অনেকে মাখা মাখা খেতে পছন্দ করেন। তবে আমার ক্ষেত্রে আমি বলবো, আমার এই রেসিপিটা ভীষণভাবেই প্রিয়। আমি ভর্তা বা ঝুড়ি খেতে খুব পছন্দ করি, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই আমি শেয়ার করলাম। এরপর আমার পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে মশলাটা কষাতে হবে, যেহেতু আদা রসুনের পেস্ট আমি এখানে ইউজ করেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি এটা কষতে থাকবো। আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি বলে আমি এখানে একটা গোটা কোয়া রসুন ইউজ করেছি এবং 1/2 ইঞ্চি আদা ইউজ করেছি এবং 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেটা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, কোয়ান্টিটিগুলো বলা হয়নি বলে এখন বলে দিলাম। আমি এখানে 1.5খানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো দেওয়ার ফলে রান্নার টেস্ট আরেকটু ভালো হবে এবং টমেটো থেকে জল বেরোনোর ফলে আমি এখানে কোনো জল অ্যাড করছি না, কারণ টমেটো থেকে জল বেরোবে। এরপর আমি টমেটোগুলো গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি এখানে 1 টেবিল স্পুন নুন অ্যাড করলাম। নুনটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 থেকে 7 মিনিট রান্না করব ঢাকা দিয়ে, তারপর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখলাম যে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আমি খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবং কড়াইয়ের নিচে লেগে থাকা মশলাগুলো খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোতে নুন অ্যাড করার ফলে খুব ভালো করে গলে গিয়েছিল এবং আমি আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ এবং 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। তারপর অল্প জল অ্যাড করে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যাতে গুঁড়ো মশলার একটুও লাম্পস না থাকে, তার জন্য তেল ছাড়া না অবধি
অপেক্ষা করতে হবে। যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। দেখুন কষতে কষতে কত সুন্দর একটা কালার এসেছে। এখনও তেল ছাড়েনি, তার জন্য আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখলাম অনেকটা তেল ছেড়ে গিয়েছে এবং মশলার কালারটা অত্যন্ত সুন্দর একটা কালার এসেছে এবং আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই নাড়তে নাড়তে মশলার কালারটা আরও সুন্দর আসবে। দেখুন আমি অনেকটা সময় নিয়ে মশলাগুলো নাড়ছি। এবারে আমি লোটে মাছগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি মাছগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লোটে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় এবং জল অবশ্যই ঝরিয়ে রাখতে হবে, নয়তো রান্না করার সময় অসম্ভব জল বেরোবে, তখন রান্না করতে অনেক সমস্যা হয়। তাই জন্য আমি লোটে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম, তার জন্য আমার রান্নার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। এবারে আমি ঢাকা দিয়ে মাছটা কষতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। অল্প একটু জল বেরিয়েছে মাছটা দিয়ে। এবারে আমি ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব একটা কিন্তু জল বেরোয়নি, মোটামুটি এই জলটা থাকবেই। লোটে মাছ রান্না করতে একটু সময় লাগে। আমি রান্নাটা বসিয়ে দিয়ে টুকটাক ঘরের কাজও অনেক করে নিয়েছিলাম, কিন্তু আমি তখন আর ঢাকা দিয়ে রান্না করিনি, কারণ লোটে মাছ ঢাকা দিয়ে রান্না করলেও অনেকটা জল বেরোয়, কারণ ঢাকা ছাড়া রান্না করলে অতটা জল বেরোয় না। আমি গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আমি হাই ফ্লেমে একদমই রাখিনি। এরপর আমি নুন অ্যাড করছি। আমি আগেও নুন অ্যাড করেছিলাম, এরপর আমি 1 টেবিল স্পুন নুন অ্যাড করেছি। একটু টেস্ট করে দেখবেন, যাদের যেরকম নুন পছন্দ হয় সেরকমই নুন দেবেন। আমি এখানে আমার স্বাদ মতন নুন অ্যাড করেছি। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট পর ফিরে এসে দেখি জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি যেহেতু ঝুড়ি রান্না করব, সেহেতু আমি আর একটু শুকনো করব। যারা লোটে মাছ গোটা খেতে চান তারা অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবেন এবং ম্যাক্সিমাম 10 মিনিট রাখবেন, তারপরে নামিয়ে দেবেন। কারণ গোটা মাছ খেতে চাইলে মাছটা একটু গোটা রাখতে হবে অবশ্যই, যাতে খেতে ভালো লাগে। তো সেই হিসাবে 10 মিনিট রাখলেই হবে, কারণ লোটে মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য 10 মিনিট রাখাটাই শ্রেয়। যারা লোটে মাছ মাখা মাখা খেতে পছন্দ করেন তারা এইরকম টেক্সচারে মাছটা নামিয়ে ফেলবেন। দেখুন খুব একটা জল এখানে নেই এবং বেশ গা মাখা টাইপের একটা ভাব আছে। তো এই অবস্থায় নামিয়ে দেবেন। এটাও গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, একবার ট্রাই করে দেখুন। মাছটা রান্না করতে করতে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এভাবেই আমাকে কন্টিনিউ মাছটা রান্না করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে। অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, তো সময় নিয়েই এই রান্নাটা করতে হবে। খুব লোভনীয় একটি কালার এসেছে এবং আমার এটা ভীষণ প্রিয় একটি রেসিপি। তো দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। আবারও আমি এটি রান্না করতে থাকবো। দেখুন কড়াইয়ের গা থেকে অনেকটাই লেগে যাচ্ছে, মানে শুকিয়ে আসছে, অনেকটা শুকিয়ে এসেছে। এবার আরও অনেক শুকাবে। গ্যাস মিডিয়াম ফ্লেম রেখেছিলাম আমি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি আবার ফিরে এসে দেখলাম যে অনেক জল শুকিয়ে গেছে, প্রায় 80% মতন জল শুকিয়ে গেছে। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো, কড়াইয়ের গা থেকে নিয়ে পুরো মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এভাবেই আমি বারবার করে রান্না করতে থাকবো। শুকিয়ে যাওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। মাছটা খুব ভালো করে নাড়তে নাড়তে এই জায়গায় এসে পৌঁছেছে আপাতত। তো এখনও কিছুটা বাকি আছে, তবে এই সময় দেখতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা, কারণ এটা ভাত দিয়ে খাওয়া হবে, তার জন্য।
তো আমি টেস্ট করে দেখলাম, তো আমার একটু নুন কম লাগছিল, তার জন্য আমি আবারও 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করেছি। নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। নাইনটি 90% কুক হয়ে গেছে লোটে মাছ, তবে এখানে একটু স্বাদ পাল্টানোর জন্য আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করব। তো কুচিয়ে রাখা ধনেপাতা আমি এখানে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতা কুচিটা, এতে মাছের স্বাদটা অনেকটা পাল্টে যায়, খেতেও খুব টেস্ট লাগে। লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ভর্তা একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং কড়াইয়ে লেগে থাকা মাছগুলো আমি মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ভর্তা। আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন, এবং যে রান্নাগুলি আমি দেখাচ্ছি সেইগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখুন, কেমন খেতে হচ্ছে জানাবেন আমাকে আমার রেসিপিগুলি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ ফলো মাই চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ।